মুস্তাফা জামান আব্বাসী, লোকসঙ্গীতের অনন্য গায়ক, মরমী সাধক। তার কণ্ঠে, কলমে আর সুরে যে বাংলাদেশ তা ফিরিয়ে নিয়ে যায় অতীতের শেকড়ে। জীবদ্দশায় নানা জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি, যার মধ্যে অন্যতম ২১ পদক। বাংলার মাটির গানের সম্রাট আব্বাস উদ্দিনের সন্তান মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে সংস্কৃতি অঙ্গনে। নদী বাঁকা জানি, চাঁদ বাঁকা জানি, এই সুরে যিনি প্রাণ ফেলেছেন তিনি শুধু একজন শিল্পী নন, ছিলেন লোকগানের ধারক এবং বাহক। আমার হাড় কালা করলাম রে, হারে আমার দেহ কালা লাইগারি, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পূর্ব বাংলার লোকসঙ্গীতের পুরোধা আব্বাস উদ্দিন আহমেদের ছেলে মুস্তাফা জামান আব্বাসীর সঙ্গীত চর্চা শুরু পারিবারিক পরিবেশেই। সঙ্গীতে যেমন ছিল তার বিচরণ, তেমনি শিক্ষায়ও ছিল তার শৃঙ্খলাবদ্ধ যাত্রা। কত কাঁদে মই নিধু ১৯৬৪ সালের সুতরাং চলচ্চিত্রে তার প্রথম প্লেব্যাক, যা হয়ে ওঠে প্রজন্মের আবেগ। উত্তরবঙ্গ পেরিয়ে তার কলম বন্দী করেছে ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি, মুর্শিদি গানের হাজারো রূপ। মুস্তাফা জামান আব্বাসী নিজের জীবনকে সঙ্গীতের এক দীর্ঘ গবেষণায় উৎসর্গ করেছেন। তার সংগ্রহে ছিল কয়েক হাজার দুর্লভ লোকগান, করেছেন টেলিভিশন উপস্থাপনাও। মুসলমানদের জন্য এই ৩টি রাত অত্যন্ত পবিত্র। তার কাজ, সংগ্রহ ও স্বপ্ন আমাদের জাতিগত ঐতিহ্যের অমূল্য সম্পদ। মুস্তাফা জামান আব্বাসীকে জানাই বিনম্র শ্রদ্ধা। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।